আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, এই প্রতিবন্ধী বাচ্চাটাকে লালন পালন করার কারণে মওলা পাকের কুদরতি ঘোষণা আসে, এই পাগল বাচ্চাটাকে, এই প্রতিবন্ধী বাচ্চাটাকে লালন পালন করার কারণে আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই প্রতিবন্ধী ওই পাগলের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করব। কেন? মা বাবার মায়া বেশি এই বাচ্চাকে দিয়ে, বেশি মায়া এই বাচ্চারে দিয়ে, বেশি মায়া। আল্লাহ পরওয়ারদিগারে আলম এইভাবে ঘোষণা করেন, আমার যেই সমস্ত আল্লাহ বলা মানুষ, গুনাহগার মানুষ, আমার পথ চিনে না, আল্লাহ পাকের হুকুমের দাঁড় দাঁড়ে না, এইভাবে জিক্রুল্লাহর মজলিসে বসে জীবনের সমস্ত গুনাহের উপর শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করে ফেলেছে, উলামায়ে কেরামের কথা শুনিয়া তার জীবনের পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। আল্লাহ পরওয়ারদিগারে আলমের ঘোষণা, যেই সময় আল্লাহ বলা মানুষ কোন সহবতে আসিয়া আল্লাহর দিকে রুজু হইয়া যায়, মুতাওয়াজ্জো হইয়া যায়, ফিরিয়া যায়, তার মন গড়া জিন্দেগি পরিচালনা থেকে বিরত থাকে, শয়তানের পথ থেকে বিরত থাকে, মন চায় জিন্দেগি চারিয়া রব চায় জিন্দেগি শুরু করে ফেলে, মওলা পাকের ঘোষণা আসে, মওলা পাকের ঘোষণা আসে, এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম যেইভাবে একটি পাগল, একটি প্রতিবন্ধী বাচ্চাকে একটি মা লালন পালন করে জান্নাতের অধিকারী হয়েছে। দেখবেন কোনো মানুষ যদি তার একটা বাচ্চাকে হারিয়ে যায়, নিখোঁজ হইয়া যায়, সে পাগলের মতন হইয়া যায়, কাহারও যদি কোনো ছেলে সন্তান নিখোঁজ হইয়া যায়, এই মা বাবা কত পেরেশান, পাগল হইয়া যায়, দীর্ঘদিন চলিয়া যায় পাগলের মতন মা পাগলের মতন কানতে কানতে চোখ নষ্ট হইয়া যাচ্ছে, শরীর নষ্ট হইয়া যাচ্ছে, এমন হয় না? হয়। হঠাৎ করে দীর্ঘদিন পরে গভীর রজনীতে তার সেই বাচ্চাটা ঘরের দরওয়াজায় আসিয়া আম্মা আম্মা বলিয়া, আব্বা আব্বা বলিয়া যখন ডাক দেয়, গভীর রজনীতে দীর্ঘদিন পরে যখন বাচ্চার আওয়াজ শুনে, সাথে সাথে মা বাবার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে গিয়ে এই বাচ্চাটাকে কুলে লইয়া যেইভাবে আদর করে, যেইভাবে খুশি হয়, আমার মওলা পাক বলেন, হে আমার আল্লাহ বুলা মানুষেরা, গুনাহগার বান্দা বান্দিরা, মন চায় জিন্দেগি পরিচালনা করনেওয়ালা, দক্ষিণ বরচেক জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বসিয়া যখন মন চায় জিন্দেগি ছেড়ে দিয়েছ, রব চায় জিন্দেগি শুরু করে দিয়েছ, শয়তানের পথ ছেড়ে দিয়েছ, গুনার কাজ ছেড়ে দিয়েছ, নামাজ ছেড়ে দিয়েছিলা, আজ থেকে তওবা করছো আর নামাজ ছাড়বা না, রোজা ছেড়ে দিয়েছিলা, তওবা করে নিয়েছ আর রোজা ছাড়বা না, পরের হক নষ্ট করেছ, তওবা করেছ, পরের হক দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছ, এইভাবে সমস্ত গুনাহের উপর যখন লজ্জিত হইয়া মওলা পাকের দিকে মওলা পাকের দিকে ফিরিয়া যাইবা, আল্লাহ পাকের দিকে ফিরিয়া যাইবা, যেইভাবে হারানো মা তার সন্তান পাইয়া খুশি হইয়া যায় রে, আমার মওলা পাকের ঘোষণা, আল্লাহ বলা মানুষ যখন মওলা পাকের দিকে ফিরিয়া যায়, আমার মওলা পাক এর চাইতে আরো বেশি খুশি হইয়া যান। যখন তার জীবনের পরিবর্তন ঘটাইতে চায়, আসলে তো এইভাবেই ঘটে, এভাবেই ঘটে। অনেক মানুষ দেখবেন নামাজ পড়তেছে না, রোজা ছাড়তেছে না, বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত, হঠাৎ করে দেখবেন কোনো আল্লাহ ওয়ালার সোহবত গ্রহণ করেছেন, দাওয়াতে তাবলীগের জামাত এসেছে আর তাকে পাকড়াও করেছেন, আর আসেন মসজিদে আসেন,
আসিয়া পড়ছে, অজু করেছে, মসজিদে প্রবেশ করেছে, 3 দিন সময় লাগাইছে, এই উলামায়ে কেরামের সাথে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে সময় দিয়েছে, আল্লাহ পাকের কুদরত, দেখবেন তার জীবনের পরিবর্তন আসিয়া গিয়েছে। কিন্তু বিভিন্ন সময় এই ধরনের কাজের মধ্যেও আমাদের বেজাল হয়ে গিয়েছে, ঢুকে গেছে, বেজাল ঢুকে গেছে। আল্লাহ পরওয়ারদিগারে আলমের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পরওয়ারদিগারে আলমের ঘোষণা, ঈমানদার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা সত্যবাদীর সঙ্গী হইয়া যাও, সত্যবাদীদের সহবত গ্রহণ করো, সত্যবাদীদের জামাতের বন্ধে তোমরা ঢুকে যাও। আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমকে ভয় করনেওয়ালা বনো। ভয় করনেওয়ালা কিভাবে বনবা? তোমরা সত্যবাদীর সঙ্গী হইয়া যাও। সত্যবাদীর সঙ্গী যখন হইয়া যাবে, আমি আল্লাহ পাককে তোমরা ভয় করনেওয়ালা বনতে পারবে। কিন্তু এখন দেখা যায় কিছু কিছু মানুষ, কিছু কিছু ভাইরা বলে আমাদের সাথে আলিম আছেন, আর আল্লাহ পাক বলেন না, তোমরা আলিমের সাথী বনো, তোমরা কি হও? সত্যবাদীর সঙ্গী বনো। আর কেউ কেউ বলে না, আমাদের সাথেও আলিম আছে, না আমরা আলিমদের সাথে আছি। কোনটা ভাই সত্য, সঠিক কোনটা? আমরাও আলিমদের সাথে আছি, মরণ পর্যন্ত আলিমদের সাথে থাকবো, আর আমাদের সাথে আলিম আছে, এই কথাটা মানায় না, সুন্দর হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। প্যারে হাজিরিন, সময় শেষ হইয়া যাচ্ছে। আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদেরকে বড় মায়া করেন, আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করেন। মহব্বত করার কারণে বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তয় আমাদেরকে সৈয়দুল কওনাইন, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। আমাদের দাম, আমাদের মান, আমাদের শান সবচাইতে বেশি, সবচাইতে বেশি। আমাদের দাম বাড়লো কিভাবে, সেটাও আমাদের জানার দরকার। কিভাবে আমরা দামি হলাম? আমাদের দামি হওয়ার পিছনে কারণ আছে। এটা আল্লাহ পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ঘোষণা আসছে যে তোমরা কেন দামি হলা, তোমাদের কাজ কি? তোমাদের একটা কাজ আছে, যার কাজের কারণে তোমাদের দাম বাড়ছে। এই কাজটা কিতা? আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। এমনি যেমনিভাবে আমাদের নবীর আগে কোনো নবী জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই, এইভাবে আপনি আমি রাহমাতুল লিল আলামিনের নবীর উম্মত, আখির জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি আমি যত সময় পর্যন্ত জান্নাতে যাব না, প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর, কোনো পয়গম্বর আলাইহিস সালামের উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আমাদের যে দাম কিভাবে বাড়লো? আমাদের বাড়ার কারণ হলো যে তোমাদেরকে আমি নবীওয়ালা কিছু খাজ দিয়েছি, সেই নবীওয়ালা খাজের কারণে তোমাদের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ।
এই কাজটা কিতা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। নিজে নেক কাম করবাই, নিজে সৎ কাজ করবাই, জাতিকে সৎ কাজের আহ্বান করবাই, নিজে গুনার কাজ থেকে বাঁচিয়া থাকবাই, জাতিকে গুনার কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবাই। সুবহানাল্লাহ। এই কাজ আপনার আমার। এখন আমি যদি আজান হইল একলা একলা গর্তনে আগলো সাগলো চাইয়া নমাজ পড়লাম, এখন দেখলাম ঘরের মধ্যে আরো 5 সদস্য আছেন, আমার ওয়াইফ আছেন, স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছেন, ছেলের বউ আছেন। এদেরে আমি কইলাম না যে আজান হইছে তাড়াতাড়ি ওযু করো, নামাজ পড়ো। যারা মসজিদে আওয়ার এরারে আমি কইলাম না যে মসজিদে আও, জামাত শুরু হয়ে যার, জামাত শেষ হয়ে যাইব। এই সমস্ত কোনো কাজ করলাম না। ফজরও দেখা যায় আমি সারা আমার লাগা গরর বাত্তি জ্বালাইল, আশেপাশের গরর বাত্তি জ্বালাইল, তারা নমাজ পড়ছেন না, তাহলে আমি একলা নমাজ পড়িয়া খামইব নি? অন্য আয়াতে আল্লাহ পাক কি সুন্দর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার আল্লাহর গোলাম হল, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর শুধু একলা একলা বাঁচলে হইতো না, নিজে বাঁচলে হইতো না, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এখানে গান হইল, বিয়ার সময় যে একটা উলস্থিল আরম্ভ হয় বর্তমান সময়ে গায়ে হলুদ নামে, আবার দেখবা গরর মুরব্বী সাহ হেবায় ঠাস টাটি বাজের, হেবায় জিলিক বাত্তি জ্বলের, আর বড় করিয়া আপনার চাউন বক্স একটা নিয়া গীত বাজারা হতা বাজারা, আর তাই না আগলো চাইয়া আগর খাতার নমাজও। তানে যদি জিকানি হয় কিতাবা সর্দার সাহ আপনার গরো দেখি টাস টাসি বাজে, মাতিও না, এটা অখন করু রুতাইনতে কারবার না ভাই, বাসা যাইতো না, বাসা যাইতো না। আমি আমার কপালত খর ফালাই দিলাম নমাজ পড়তে পড়তে, গরর খবর নাই, গরর খবর নাই। দেখা যায় আমার হয়তো কোনো সম্পর্কে ভাই বাতিজা বাগিনা, উপযুক্ত ভাই বাতিজা বাগিনা আমার ঘরে আছে, আমার মেয়ে আছে, অথবা আমার স্ত্রী আছেন, অথবা আমার পুত্রবধূ আছেন। দেখা যায় ফটিকে অথবা কোনো রুমে বসিয়া একসাথে তারা টেলিভিশন দেখতেছেন। আজান হইল, আমি আসিয়া মসজিদে নামাজ আদায় করলাম, আরও দেরিয়াও কিছু পড়লাম, কিন্তু এখানে গুনার কাম চলতেছে। এখন তো ঘরের মধ্যে টিভি চলতেছে, যত সময় পর্যন্ত টিভি চলবে, প্রাণী জান আছে নি টিভির ভিতরে? আসলে তো প্রাণী, এই প্রাণী ঘরের মধ্যে থাকলে নবীজি বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাওয়িরুন। যে ঘরের মধ্যে কোনো কুকুর অথবা প্রাণীর ছবি থাকবে, সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তো টিভির মধ্যে আসল জানদার নেই না, কোনো জানদারের ছবি থাকে, সে যত সময় থাকবো রহমতের ফেরেশতা আইবনি। আর যদি বেগানা পুরুষ এবং মহিলা, দেওয়ার ভাবি, হুফুর ঘরের ভাই, মামুর ঘরের বোন, এইভাবে আমাদের সমাজে তো নো মাইন্ড ফ্রি মাইন্ড হইয়া হইয়া এমনভাবে শুরু হয়েছে। পর্দার বিধান না থাকার কারণে, পর্দার বিধান না থাকার কারণে দেখা যায় আজকে সমাজের মধ্যে তো শান্তি বিরাজ করছে। 4 গুরু তার মা, 4 গুরু তার বাবা, 2 গুরু তার মা, অথবা 4 গুরু তার বাবা, এইভাবে সংসার ভাঙ্গিয়া বেপরদামির কারণে, পর্দার বিধান না থাকার কারণে দেখা যায় পলায়ন করিয়া এক দেশ থেকে আরেক দেশে চলিয়া যায়। যার কিনা না এখানে পর্দার বিধান না থাকার কারণে
পর্দার বিধান গুরুত্বপূর্ণ একটি কাজ। খবর নাই বড় বড় বিশাল আকারের মোবাইল কোটা দিয়ে মেয়ে কোথায় যাচ্ছে, কোচিংয়ের মধ্যে যাচ্ছে, মাদ্রাসার মধ্যে যাচ্ছে, ভার্সিটির মধ্যে যাচ্ছে, স্কুলের মধ্যে যাচ্ছে, প্রাইভেটের মধ্যে যাচ্ছে। দেখা যায় আসলে তো প্রাইভেটে যাচ্ছে না, কোচিংয়ে যাচ্ছে না, মাদ্রাসায় যাচ্ছে না, স্কুলে যাচ্ছে না। আমার খবর না থাকার কারণে যখন এই ঘর থেকে বাইর হইল, বাড়ি থেকে বের হলো, তার হয়তো পরিচিত কোনো ব্যক্তিকে ফোন দিয়ে দিল, আমি একা একই বার থেকে বের হলাম, আসো তুমি এখানে আমাকে রিসিভ করবা। আর কিছু সময়ের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাইভেট পড়ার কথা ছিল, এত সময় আমরা কোনো একটা হোটেলের মধ্যে গল্পগুলো যে কাটাইয়া দিব। এটা কোনো বানাইল কথা নয়, যা ঘটতেছে তাই বলতেছি। এর জন্য চৌকান্না থাকতে হবে আমাদের। যেইভাবে আল্লাহ পাক বলেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে শুধু হবে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তোমার ছেলে কি করতেছে, তোমার মেয়ে কি করতেছে, একটু চিন্তা ফিকির করো। তুমি একটু অভিভাবকের দায়িত্ব সঠিকভাবে পালন করো। যদি যেইভাবে আগে বললাম, একজন মা 4টি সন্তানের উসিলায় জান্নাত পাবে, এইভাবে যদি আপনার আমার আওলাদ নষ্ট হইয়া যায় আমার দায়িত্বের অবহেলার কারণে, তাহলেও কিন্তু আমাদের বিপদ আছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين। খবর আছে যেই সমস্ত অভিভাবকরা অবহেলার মধ্যে, দায়িত্বর মধ্যে অবহেলা করবা, তাদেরও বিপদ আছে। যেইভাবে নেক আওলাদের কারণে উসিলায় আল্লাহ পাকের তরি জান্নাত পাওয়া যাবে, আমাদের কারণে যদি, আমাদের দায়িত্ব অবহেলার কারণে যদি ছেলেমেয়েরা গুনার কাজে লিপ্ত হয়, তাহলেও আমাদের বিপদ আছে, জাহান্নামে টেনে নেবে। আজকে আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের অবহেলা যায়। যখন বাচ্চা জন্মগ্রহণ করে কি করতাম কি না, সেটাও আমাদের অনেকের জানা নেই। এরপরে নাম রাখার ব্যাপারে, নামের মধ্যেও হিন্দু মুসলমান পরিচয় করা যায় না। এরপরে আমাদের উচিত হলো, যদি আমাদের সাধ্য থাকে, তৌফিক থাকে, তাহলে আমরা আকিকা করব, কিন্তু না, ষষ্ঠীর নামে সঠিক হইয়া দোয়া কোরআনের কথা কইয়া 2টা 3টা জব করিলাইন, আকিকাতনে বেশি খরচ করেন, কিন্তু সুন্নতর খাম আদায় হয় না, আছে না নি? এগুলাতনে আমরা বের হতে হবে। বিয়া সুন্নত খাম, কিন্তু গায়ে হলুদ নামের অনুষ্ঠান করিয়া এই হালাল খামরে, সুন্নত খামরে হারাম বানাইন। খেনে চৌকার এক ভাই, বিজাতির ভাই আমার আগর খাতারও আইয়া নামাজ পড়াও ঠিক আছে, আবার দেখা যায় আমার ছেলের মেয়ের বিবাহর সময় গায়ে হলুদ করাও ঠিক আছে, ওইল নি না। যেই সমস্ত কাজে আল্লাহ বেজার হইন, নারাজ হইন, ওই সমস্ত নাফরমানের খাস্তনে বাঁচিয়ে থাকা লাগবো। থাকার পরেই যখন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাকে আমরার দুয়ারে কবুল করবা। যেইভাবে আগে বলেছিলাম, সাহাবায়ে কেরাম, আল্লাহর অলি অখলর দুয়ারে আল্লাহ কবুল করছেন, আমাদের দোয়া কবুল হইব। গুণাতনে আমরা ফরেজ থাকতে হইব, গুণা সারা লাগবো। গুণা করি করি দোয়া করলাম হইবনি, দাঁড়িয়ে কাটি কাটি দোয়াও করলাম,
ঘুমাইলাম, নমাজ পড়লাম, গুনাহ লেখা হর। এই যে দাড়ি কাটার গুনাহ কিন্তু সব সময় লেখা হয়। দাড়ি কাটার গুনাহ সব সময় লেখা হয়, ঘুমাইলেও লেখা হয়। মানুষ যে কোনো গুনাহও করে না কেন, কিন্তু ঘুমাইলে তো আর গুনাহ করতে পারে না, কিন্তু দাড়ি কাটার গুনাহ ঘুমাইলেও লেখা হয়। এর জন্য যে কোনো গুনাহ, এই গুনার খাস্তনে আমরা বাঁচিয়ে থাকিয়া আল্লাহ পাকের কাছে তওবা করমু, তওবা আল্লাহ পাকে কবুল করবা। এই ছেলে সন্তান যখন বড় হইব তখন দিন শিক্ষা দিতাম, মক্তব্য পয়লা দিতাম। বহুত জায়গা তেমন আছে এখন মক্তব উঠি যার, আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আমাদেরকে কাছে গফ করেছেন, অনেক ছাত্রছাত্রীরা মক্তবে আসেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সুসংবাদ, আপনারা যোগ্য ইমাম সাহেবও পাইছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক জায়গায় আছে সকালে উঠিয়া ঘুম থেকে উঠিয়া ঠিকমতো দাঁত খান মিসওয়াক করার সময় নাই, হাত মুখ কান ধরার সময় নাই, মায়ে টানি 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 টানি, মাত্র কিবা 4 বছর হয়েছে কিনা, না হৌ স্কুলো টানি টানি লইয়া যারা গিয়া এখন তাইনও লইয়া বইয়া বারে তাইন ক্লাস করডা, আর বাচ্চা ঘরের ভিতরে ক্লাস করডা। এখন তাই নাস্তা দিন বইয়া মোবাইল করডা, আর আপনার পর পুরুষরে দেখরা আল্লাহ মাফ করি দেওয়া। আগে তা আসিল নি, আগে তো এটা আসিল না। আমরার জীবনেও তো আমরা মাছ আসিরে দেখছি না, আমরা স্কুলে লইয়া যাইতে আমরা লেখাপড়া করছি না নি, আপনারা লেখাপড়া করছেন না নি। তো এখন কোন মাইলে বাঁচলো, গড় ঠিক মতো খামটা করার সময় নাই, গড়ের খামটা ঠিক মতো করার সময় নাই, বিছনা কান গুছানির সময় নাই, হ্যাঁ আপনার ঠিক মতো ফাঁক কান করার সময় নাই। দেখা যায় বাচ্চারে টানি টানি লইয়া আপনার সকাল 8টার সময় যাওয়া লাগে, ও স্কুল না হো স্কুলে হঠাৎ না হঠাৎ যাইতাম, আলহামদুলিল্লাহ। কিন্তু এত জ্বালা বাল্যখানে আমরা দেখা যায় মা না গেলে হয় না, হ্যাঁ চাষি না গেলে হয় না, দাদি না গেলে হয় না, আগে হইল এখন হয় না। এখানে এটা বহুত সচেতনতার আমরার দরকার আছে। অর্থাৎ মা বই নখলরে গর্তনে বার করার বহুত আপনার ষড়যন্ত্র বিভিন্ন পর্যায়ে আছে। আমরা চৌকান্না থাকতে হইব, আমরার এই দামি মা বই নকল পর্দার ভিতরে রাখতে হইব। পর্দার বিধান, আমরার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, মোবাইল একটা টাচ মোবাইল দিয়া দিলাম। গতদিন আল্লাহ মাফ করো কে খুটেলো, আমি ওই জলসার খালো দূরেই গেছিলাম কে কেন ওখানে ফেটোবুক লাগছে, আমরা 3 জন হুজুর খানিত গেছিয়া খুটেলো, আর ভিতরে আপনার কেবিনও, আল্লাহু আকবার, মনে হয় 3টা ছেলে হইব আর 3টা মেয়ে। তারা যে আপনার একটা বাজার শুরু করছে ভিতরে, এমনি হাসি তামসা হলে কিলা আমরা লাগার ইয়তনে আপনার খাইয়া বার হয়েছি, আল্লাহও জানেন বুঝছেন। এই যে আপনার খবর নাই, এছাড়া তো আরও কত এলাই কইলাম যে এটা বানাইয়া কোনটা নাই। আমরা চৌকান্না থাকতে হইব। আমরার অবহেলার কারণে যদি আমরার ছেলে মেয়ে গুনার কাম করে তাইলে আমরা বাঁচতাম পারতাম না, আমরা ধরা পড়মু। এইভাবে ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিবাহ শাদীরও ব্যবস্থা করতাম। দেখা যায় বাচ্চা বহুত বড় বয়স হয়ে যার, কিন্তু না নিজের ভাই এখনও দাঁড়াইতে পারছে না, কখনো নিজের ভাই দাঁড়াইতে পারছে না। এটা করতে 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 40 পার হয়ে যার এমনও আছে। না, এর ভিতরে যদি আপনার অভিভাবকের দায়িত্ব ঠিক মতো পালন করেন না, গুনার কাম করেন, তাহলে অসুবিধা আছে। এর জন্য আজানের সময় গেছে, মুখতসর দোয়াইব, 5 মিনিট আছে। আমাদের আল্লাহ পরওয়ারদিগারে আলম যে কথাগুলা কইলাম